আমরা কি মহাদানবকে দমন করতে পারব? আমরা কি বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসতে পারব? আমরা কি বাংলাদেশকে গণতন্ত্রের পথে, গণতন্ত্রের ট্রেনে যাত্রা করাতে পারব? এই প্রশ্নগুলি এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে তাদের মতামত বা তাদের ভোট দিতে পারেনি। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, অন্তর্বর্তী সরকার নামের একটি বিদেশি এজেন্ট সরকার এসে বাংলাদেশে যে অরাজকতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, কোনো ঘটনাই পরিকল্পনার বাইরের অংশ ছিল না। বিগত প্রায় 11 মাসের পথে বাংলাদেশ শেখ হাসিনার চলে যাওয়ার ভিতর দিয়ে। তা আমরা মনে করি যে বাংলাদেশে যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার, নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন? নিবন্ধিত রাজনৈতিক দল। হঠাৎ গজিয়ে ওঠা জোনাকি পোকা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং যার ধুমকি হামকি শুনে মনে হয় যেন তারাই বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়েছে, তারাই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আমাদের যে দীর্ঘদিনের ত্যাগ, আমাদের যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াই সব তারা বাজেয়াপ্ত ঘোষণা করেছে, তারা অস্বীকার করেছে। আমাদের গুমকে অস্বীকার করেছে, আমার গুমকে সরাসরি ইউনূস সরকার অস্বীকার করে রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশে যদি 5টি আলোচিত গুমের ঘটনা থেকে থাকে, আমি সাংবাদিক শফিকুল ইসলাম কাজল সেই ঘটনার 5টির মধ্যে একটি ঘটনার আলোচিত ব্যক্তিটির নাম। মাথায় রাখতে হবে, বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা, গুম, ক্রসফায়ার এবং গণতন্ত্রের জন্যই আমার দীর্ঘদিনের যে সংগ্রাম, আমি যে লড়াই করেছি, আমি যে নিপীড়নের শিকার হয়েছি, আমি যে নির্যাতনের শিকার হয়েছি, তা নিশ্চয় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাকস্বাধীনতা সবার জন্য উন্মুক্ত করার জন্য। তবে একটা কথা আমি বলে রাখি যে আওয়ামী লীগের পক্ষে আমি কোনো কথা বলছি না। আওয়ামী লীগকে আগামী 100 বছরেও আমি রাজনীতিতে দেখতে চাইনি। অন্তত পুরাতন সেই আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে শেখ পরিবার এবং কাওয়া কাদেররা। তাই বিশ্বাস করি যে আওয়ামী লীগ যখন তার গণতান্ত্রিক চরিত্র ধারণ করে ফিরে আসতে পারবে, তখন দেখা যাবে নির্বাচন হয়ে যাক বাংলাদেশে এবং রাষ্ট্র ক্ষমতায়